বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি আব্দুল আলিম আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটা নতুন ক্লাস সেশনে। সেটা হলো সলিউশন টু পার্টস অফ স্পিচ। আজকে আমরা দেখব 81 নম্বর বাক্য, হুইচ ওয়ার্ড ইজ এ নাউন, এটার কোনটা নাউন। সো আমি যদি এভাবে বলি যে অ্যাসিউর্ড এবং অ্যাসিউডলি, তাহলে অ্যাসিওরেন্স এই শব্দটা একটা নাউন এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 82 নম্বর বাক্য বলবো ট্রু শব্দটি নাউন কি হবে? ট্রু শব্দটি নাউন হবে ট্রুথ। একটু বলে নি, ওকে। ট্রুথ এই শব্দটা নাউন, ট্রুথফুল এটা অ্যাডজেক্টিভ, ট্রুলি এই শব্দটা অ্যাডভার্ব এবং বানানটা মাথায় রাখবো। TRUE, এখানে ই এই শব্দটা আছে ট্রু, তার অ্যাডভার্ব হলো ই ছাড়া এ লয়, ওকে। ট্রুলি, সো আমাদের ট্রু এর নাউন হলো ট্রুথ। ট্রুথফুলনেসও তো হয়, সো আমরা একটু দেখে নিই। ট্রুথফুলনেসও নাউন হতে পারে। ট্রুথফুলনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন যদি বলতে বলে ট্রু এর নাউন ট্রুথ, এভাবে মনে রাখবো। জি, ফাইন্ড আউট দ্য কমন নাউন। নিচের কোনটা কমন নাউন? ফ্লাড, বাঁধ, সিটি এবং ঢাকা, তাহলে সেটা হলো সিটি। জি, 84 নাম্বার, লাভ এই শব্দটি নাউন হবে লাফটার। লাভ থেকে কি হবে? লাফটার, LAUGHTER, লাফটার। এটা সহজ। 85 নাম্বার বলবো, হোয়াট ইজ দ্য নাউন অফ ইনোসেন্ট? ইনোসেন্টের নাউন হলো ইনোসেন্স। যদি এই যে ENT থাকে তাহলে নাউন করার উপায় হলো CE যোগ করা। ENT উঠে CE যোগ করতে হয়, তাহলে ইনোসেন্ট এই শব্দটা হলো কি? ইনোসেন্ট হলো নিষ্পাপ, আর ইনোসেন্স হলো নিষ্পাপতা, ওকে। জি, 86 নাম্বার বলছি, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ স্টুপিড? স্টুপিডের নাউন হলো স্টুপিডিটি। ইডিয়ট নয়, স্টুপিডাস নয়, স্টুপিফাই এটা কিন্তু ভার্ব। এই যে স্টুপিফাই বোকা বানানো, এটা কিন্তু ভার্ব, এটা মাথায় রাখতে হবে। আর এই স্টুপিডের নাউন হলো স্টুপিডিটি, শব্দটা কি দাঁড়ালো? স্টুপিডিটি। 87 নাম্বার বলছি, পোর এর নাউন হলো পোভার্টি। শব্দটা মাথায় রাখবো, পোরনেস না, পোভার্টি। অনেকে এটাকে বলে থাকে প্রোভার্টি, না এটা ভুল। শব্দটা হলো পোভার্টি, POVERTY, পোভার্টি। জি, তারপরেরটা বলবো আমরা 88, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেভ? সেভের নাউন হলো সেফটি। স্যাভেজ বন্য এটা আলাদা জিনিস। সেফটি, SAFETY, সেফটি নিরাপত্তা। সেভ বাঁচানো, বাঁচা, সেভ করা, বাঁচা, ওকে। আর নাউন হলো সেফটি। 89, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো এর নাউন হলো নলেজ। এটা অনেকবার আসে, এটা আসলে ব্যাখ্যা করার কিছু নয়। নো এর নাউন নলেজ, এক কথায় শেষ। জি, তারপরে অরফানেজ এটা একটা নাউন। অরফানেজ এটা একটা কি? নাউন। অরফানেজ হলো কি? এতিমখানা। অরফানেজ এটা একটা নাউন, এ নাউন, ওকে। পরেরটা কমন নাউন কোনটি? কমন নাউন আমরা বলছি স্টার্ভ ক্ষুধায় থাকা, পাইরেট, হিউম্যান, রোজারি। জি, এটা হিউম্যান হলো কি? মানুষ, এটা একটা কমন নাউন। এই হিউম্যানের মধ্যে কি আছে? মানবতা, যেটা মানুষ, মানবতা, হিউম্যান মানুষ। সো এই ক্ষেত্রে কি বলবো? যে এর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, সুতরাং এটা একটা কমন নাউন। কমন নাউন ওইটাই যার মধ্যে ছেলে মেয়ে উভয়ই থাকে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? সেটা সহজ পেয়ে গেছি। এলিফ্যান্ট এটা একটা কমন নাউন। হারবার, ঢাকা একটা প্রপার নাউন। স্ট্রেংথ, GTH, এই যে শেষে TH আছে, সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হারবারও এটা কি? উপকূল, এটা একটা কমন নাউন, সুতরাং স্ট্রেংথ এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 93 বলবো কালেকটিভ নাউন। ট্রুথ নয়, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং এটা নয়। হারবার এটা একটা কমন নাউন বললাম। ব্যাংক এবং কমিটি, এই যে কমিটি একটা কালেকটিভ নাউন, কারণ কমিটিতে অনেকগুলো থাকে। সভাপতিকে থাকে সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক, তারপরে অনেকগুলো সদস্য থাকে, সব মিলিয়ে কমিটি হয়, তখন এটাকে আমরা বলবো একটা কালেকটিভ নাউন। তারপরে 94 বলবো নিচের কোনটি কমন নাউন? কমন নাউন হলো পিপুল, শামিম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি প্রপার নাউন, ক্লাস একটা কালেকটিভ নাউন, টিম একটা কালেকটিভ নাউন। সো পিপলস যার বহুবচন হয় নাম তার কি? কমন নাউন। যার বহুবচন হবে প্লুরাল ফর্ম হয় নাম তার কি? কমন নাউন। 95 বলবো, আগে উত্তর করে দেওয়া হয়েছে নিচের কোনটি কালেকটিভ নাউন? সেটা হলো টিম, কারণ টিমের মধ্যে অনেক কিছু থাকে। জুন এটা একটা প্রপার নাউন, টিম কালেকটিভ নাউন। মান্থ এটা একটা কমন নাউন। আর তারপরে এনভেলপ
এটা একটা কমন নাউন। জি, তাহলে আমি কি পাবো, সেটা হলো টিম ছিল। ওকে, আরো একটা উত্তর হয়ে গেছে মেটাল নাউন, নিচের কোনটি মেটাল নাউন, সেটা হলো উড। সেটা কি উড, কাঠ, কাঠ, এটা একটা কি মেটাল নাউন। 97 বলবো, আগে উত্তর করা হয়ে গেছে কেন জানি না। জি, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? ওয়েস্টের নাউন ওয়েস্টেজ, এটা 2 বা 3 বার পড়লেই হয়ে যায়। ওয়েস্টের নাউন কি ওয়েস্টেজ, একেবারে দেখা দেখি নাই। ওয়েস্টের নাউন কি ওয়েস্টেজ। পরেরটা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ম্যানহুড, ফ্রেন্ড, তারপরে কি আছে ফ্রিট এবং ব্রিথরেন। সো ম্যানহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই যে হুড আছে, আর হুড থাকলে কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। পরে 99, হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন? নিচের কোনটা নাউন নয়? নিচের কোনটা নাউন নয়? সেটা হলো আর্টিকুলেশন নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টিমুলেশন নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্টিকুলেশন হলো উচ্চারণ, স্টিমুলেশন হলো বলদায়ক। ওকে, ডিফেম, এটা হলো ভার। ফেমের আগে ডি যুক্ত করে দিয়ে বদনাম করা, কি করা, বদনাম করা, দুর্নাম করা। ওকে, ডিফেম। আর ইন্ডিমটি, ওকে, তাহলে আমাদের ভার্ব এটা একটা ডিফেম, তার মানে এটা কি নয়, নাউন নয়, ডিফেমটা ছিল ভার্ব। জি, আরো একটা পেয়ে গেছি, হেটের নাউন হলো হ্যাট্রেড। হেটের নাউন কি হ্যাট্রেড, যেটা ছিল আমাদের 100 পর্যন্ত ক্লাস, আর সেটা আমরা বলে দিচ্ছি আরেকবার, হেটের নাউন কি হয়, হ্যাট্রেড হয়। জি, আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। অনুরোধ করছি পুরো ভিডিও দেখার, কষ্ট না হলে একটু শেয়ার করে দিন, আমরা আপনাদের মাধ্যমে আরো সকলের কাছে পৌঁছে যেতে চাই। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।